এটা হলো এগ বয়লার, এটার সাথে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে এখানে ভোট, সবাই ভোটের ফটো দিচ্ছে। আর সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, কিন্তু ওয়াশিং মেশিনে জল আসছে না। তো এটার একটা কারণ হচ্ছে আমাদের জলের পাম্পের সাথে ওয়াশিং মেশিনের যে জলের পাম্পটা রয়েছে সেটা কানেক্টেড না, অন্য কারোর সাথে মনে হয় কানেক্টেড। এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি কার সাথে কানেক্টেড। এবার সেই ব্যক্তি যখন পাম্প করে তখন আমার ওয়াশিং মেশিনে জল আসে। তখন সে কখন করবে, মানে কে পাম্প করবে ভগবান জানে। তো যখন পাম্প করবে তখন ওয়াশিং মেশিনে জল আসবে, মানে যখন আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তখন জল আসছিল, তারপর অর্ধেকটারও হাফ ফিল হয়েছে, মানে অর্ধেক জামা কাপড় জলের ভিতরে ভিজে পড়ে রয়েছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কেউ পাম্প টাম্প করেনি। তো এই কারণে বুঝতে পারছি না মানে কখন যে আমার জামা কাপড়গুলো কাচা হবে, ওই কারণে একটুখানি মুডটা বিচলিত রয়েছে যে জামা কাপড় অতক্ষণ ধরে ভিজিয়ে রাখলে যদি আবার রং টং উঠে যায়। আজকে শুক্রবার, এই কারণে শুক্রবার হলে আমার মুডটা একটুখানি ভালো হয়ে যায়। শনি রবি দুদিন পর পর আমার হাজব্যান্ডের কাজ থাকে না, বেশ আনন্দ লাগে। এখানে আমি মাথার চুলে দেওয়ার জন্য 1 চামচ অ্যালোভেরা জেল আর তার সাথে 2 চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমি স্ক্যাল্পে লাগাবো, তার 1 ঘন্টা মতো রেখেছি, তারপরে আমি এটা শ্যাম্পু করে নিয়েছি। এটা দেওয়ার পরে চুলটা অনেক সফট হয়ে যায়। আমার প্রচণ্ড ফ্রিজি হেয়ার আর সেই সাথে ড্রাই হেয়ার, এটা দেওয়াতে অনেকটা ম্যানেজেবল হয় আমার চুল। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর একটু অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন মাথায় দিয়ে 1-2 ঘন্টা মতো রেখে দেবো। তার আগেই ব্রেকফাস্ট লাঞ্চ সব তৈরি করে নেব, তারপর শ্যাম্পু দেবো। এটা লাগিয়ে নিই। এটা হলো এগ বয়লার, এটার সাথে একটা এরকম মেজারমেন্ট কাপ থাকে, এটার মধ্যে ইন্ডিকেটার থাকে। এটা এখানে লেখা আছে মিডিয়াম বয়েল, মানে এতটা জল দিলে মিডিয়াম বয়েল হবে, এখানে এতটা জল দিলে হার্ড বয়েল হবে। আর এটা মনে হয় কি স্টিম বাঞ্চ না এরকম টাইপের কিছু লেখা আছে। তো এটা আমি ইউজ করি না, আমি ওই হার্ড বয়েলটা ইউজ করি। এ কারণে লাল কালির দাগও দিয়ে রেখেছি। তো একদম 10 মিনিট ধরে হবে, তারপর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মানে ডিম সিদ্ধ করার জন্য খুব ভালো এটা একটা গ্যাজেট। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, বেশি দাম নয়, 200-250 এরকম। মাটির হাঁড়িতে একবার ম্যাগি বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। এখানে ছোলার ডাল করব,
সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। তারপরে আদা কুচানো দিয়েছি, পেঁয়াজ কুচানো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি একটা। চিনি, কিশমিশ, ডালটা ধুয়ে রেখেছি। এখানে সাদা তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা কুচি সব দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক। ক্যাপসিকাম, রেড বেল পেপার, এটার মধ্যে একটু সয়া সস দিয়েছি। সয়া সসটা শেষ হয়ে যাচ্ছিলো, তো ওই বোতলটা জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দিয়েছি। লবণ, সমস্ত কাজকর্ম করে আসার পর যখন চান করি আসি, মানে এত ফ্রেশ লাগে, মনে হয় পুরো প্রাণটা জুড়িয়ে যায়। সেই সাথে আজকে শ্যাম্পুও দিয়েছি, মাথাটাও একেবারে পুরো ঠান্ডা হয়ে রয়েছে। চান করে আসার পর 20 মিনিট মতো আমার যে টাইম, সেটা হচ্ছে পুরো মি টাইম। মানে সেই টাইমটা আমি কাউকে, মানে কেউ এসে আমাকে ডিস্টার্ব করুক আমি চাই না। তো ওই সময় আমার হাজব্যান্ডকেও বলা আছে যে এটা দরকার, এটা দরকার, ওসব কিছু বলবে টলবে না, যা করার নিজে করে নেবে। চান করে এসে ঠাকুর দিই। স্কিন কেয়ার বলতে ওই মুখে ক্রিম বলতে অ্যালোভেরা জেল মাখি। তারপর পায়ের মধ্যে এই গ্লিসারিন আর জলের যে মিক্সচারটা থাকে সেটা দিই। তারপরে ভ্যাসলিন থাকলে ভ্যাসলিন দিই, নয়তো এমনি কোনো ক্রিম দিই। এখন ভ্যাসলিনটা আমার শেষ হয়ে গেছে, ওই পতঞ্জলি অ্যান্টিসেপটিক যে ক্রিম রয়েছে বোরোসেক, সেটা দিয়েছি। এখন একটু বসে থাকবো, তারপর যাবো খানাপিনা খেতে। বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু গরম হাওয়া, ঘরেও আসছে, গরম হাওয়াই আসছে। আজকে আমার সকালবেলা আমার হাজব্যান্ড আজকে কিছু খায়নি, মানে শুধু চা বিস্কুট খেয়েছে, ও ম্যাগিও খায়নি। ওর পেটটা নাকি একটু ভরা ভরা। কালকে রাতের বেলা চিকেন আর ওই যে মিষ্টি মসুর ডালটা বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার, ওইটা এত বেশি খেয়ে নিয়েছে যে আজকে ও সকালবেলা আর বললো যে আমাকে এখন কিছু দিও না, সকালবেলা পেটটা একটু খালি রাখি, দুপুরবেলা একেবারে খাবো। আমরাও আচ্ছা, এখন ও খেতে বসবো, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। এই যে চানাচুরগুলো দেখছেন, এগুলো না আমার ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে। একটু মিষ্টি মিষ্টি হয়, মানে মিষ্টি মিষ্টি টক ঝাল সমস্ত কিছুই। বাকি ডালের সাথে আমি খাই না, কিন্তু ছোলার ডাল যেদিন হয় সেদিনকে আমি এইটা নিয়ে খাই।
খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বসে বসে টিভি দেখছি। আর যেহেতু আজকে শ্যাম্পু দিয়েছে, আমার চুলটা এখনও ভেজা আছে, আমার চুল শুকোতে খুব সময় লাগে, ওই কারণে শুতেও পাচ্ছি না। আর আজকে সকালবেলা বলেছিলাম না, ওই ওয়াশিং মেশিনটা জল আসছে না, এখনও অবধি জল আসছে না, মানে জামা কাপড় তো ভিজে, অর্ধেকটা ভিজেছে, পুরোটাও সব কটা জামা কাপড় ভেজেনি, তো ওরকমই আছে, রং টং আমার না উঠে যায়, কি ঝামেলার ব্যাপার। আজকে মনে হয় আর আসবে না, যদি সন্ধ্যেবেলা আসে তো আবার চালিয়ে দিতে হবে, মানে বারে বারে আমি এই দিয়ে প্রায় 16-17 বার গিয়ে চেক করেছি সকাল থেকে যে জল এসছে কিনা, কিন্তু কোনো লক্ষণ নেই। তো ঠিক আছে, তো আমার ব্লগটা আমি এখানেই এড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।